मिनी दीदी। मिनी के देखेছেন? ऑर्डर ऑर्डर। गुनाह करा बेगैरत इंसान नहीं हूँ मैं मालिक। রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা তো আমরা সকলেই আশা করি পড়েছি এবং প্রতিটা বাঙালি কাবুলিওয়ালা গল্পটা খুব ভালোভাবে জানে এবং তাদের মনের মধ্যে কাবুলিওয়ালা গল্পটা কিন্তু জায়গা করে নিয়েছে। তাহলে কাবুলিওয়ালা, যেটা মিঠুন চক্রবর্তী অভিনীত এবং সুমন ঘোষ পরিচালিত এই ছবিটি, কাবুলিওয়ালা কি সেই ইমোশনটাকে ম্যাচ করতে পারে? কোথায় যাচ্ছ কাবুলিওয়ালা? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। ভালো হইচই এই ছবিটি চলে এসেছে, অনেক বাদে হইচই দিয়ে রিলিজ করলো, আমি দেখলাম, আমার কেমন লাগলো। এর যে আগের ছবি, যেটি ছবি বিশ্বাসে করেছিলেন অভিনয়, সেই ছবিটার সাথে কি এই ছবিটা তুলনা করা যায়? সবার প্রথম গল্পের ব্যাপারে আমি এখানে কিছু বলবো না, কারণ গল্পটা আপনারা সকলেই জানেন। এটা বাঙালি যদি না জানেন, প্রথম পজিটিভ দিক নেগেটিভ দিক আসে। প্রথম পজিটিভ দিকে আমি বলবো এই সিনেমার, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স এবং এই বাচ্চা মেয়েটির পারফরমেন্স। এদের দুজনের কেমিস্ট্রি সিনেমা জুড়ে যেভাবে এখানে রয়েছে সেটা দেখবার মতন, সিরিয়াসলি বলছি। মানে মিঠুন চক্রবর্তী যেভাবে অভিনয় করেছে, মানে শুধুমাত্র ইমোশনাল সিনগুলো না, কয়েকটা কমেডি সিনগুলোতে যেভাবে অভিনয় করেছে না, মানে জাস্ট ফুল অফ করে দিয়েছে মিঠুন চক্রবর্তী। এবং লাস্টের ওই 10 মিনিট সিরিয়াসলি বলছি আপনার চোখে জল এনে দেবে এবং আমার সেই ম্যাজিকটাই রয়েছে যেটা আপনা আপনি চোখ থেকে জল বার হয়ে যাবে। সত্যি বলছি, সিরিয়াসলি এই সিনেমাটা ওই জায়গাটা, মানে লাস্ট ক্লাইম্যাক্সটা যেভাবে তারা পারফর্ম করেছে সবাই, সেখানে সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে যায়। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার গানগুলো সত্যি খুব ভালো, ঠিক আছে? গানগুলো বিশেষ করে ঈদের একটা গান রয়েছে, লাস্টে অরিজিৎ সিং এর গান রয়েছে ক্লাইম্যাক্সে, সেটা দারুণ। যেভাবে সিনেমায় রয়েছে খুব ভালো, বিজিএমটাও খুব ভালো, মানে ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব ভালো। কমেডি সিনগুলো যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা রাখা হয়েছে সেটা খুব ভালো লাগছে। বা যখন আফগানিস্তানের কয়েকটা সিন ছিল, সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো রাখা হয়েছে সেটা ডেফিনেটলি খুব প্রমিনেন্ট। আর থার্ড, আমি যে পজিটিভ দিকের কথা বলবো, এখানে হচ্ছে বাঙালিয়ানা ভর্তি রয়েছে গল্পের মধ্যে, ঠিক আছে? সত্যি কাঁদিয়ে দেবে লাস্টের, যখন শুধুমাত্র মিঠুন চক্রবর্তী না, সৈনী সরকার এবং তার আবিরের যে পারফরমেন্স আপনি লাস্টে দেখবেন, সেটা সত্যি আপনাকে কাঁদিয়ে দেবে। সেই পার্টটুকু ডেফিনেটলি ভালো। এটা পজিটিভ দিকে আমাকে বলতে হবে, আজকের দিনে এই সিনেমাটা, এই যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ হচ্ছে এবং তার জন্য এই যুদ্ধের জন্য যে যুদ্ধের, ডেফিনেটলি যুদ্ধ কেউই চায় না, যুদ্ধ তো আমরা বাধ্য হয়ে করি, বাট এই যে পরিপ্রেক্ষিতে যে মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারে এবং প্রতিটা মানে অন্য ধর্মের মানুষকে কিভাবে মানুষ মানে ভুল বোঝাবুঝি, একটা রটনা কিভাবে রুকিয়ে দেওয়া যায়, তাহলে এই সিনেমাটা একটা হচ্ছে বড় এক্সাম্পল। ঠিক আছে, যাচ্ছ কাবুলিওয়ালা? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আমি শ্বশুরকে মারবে। প্রতিটা মুহূর্তে মানে এখানে ধর্ম নিয়ে, এখানে দেশ নিয়ে কথা বলা হয়, বেশ রেলিভেন্ট লাগে আজকের দিনে দাঁড়িয়ে। তো ডেফিনেটলি রেলিভেন্ট এই মানে 2025-এ দাঁড়িয়ে এই সময় ডেফিনেটলি রেলিভেন্ট। আমার তো বেশ ভালো লেগেছে সেই জায়গাটা। নেগেটিভ দিক, আমার নেগেটিভ দিক খুব কম লেগেছে, মানে দুটো ছোট নেগেটিভ দিক। ফার্স্ট যে নেগেটিভ দিক সেটা হচ্ছে এই সিনেমার আবির এবং সোহিনী ক্যারেক্টার, এই দুজনের ক্যারেক্টারকে আরেকটু ডিপে যাওয়া যেত এবং পার্শ্ববর্তী আরো বিভিন্ন কাঞ্চন মল্লিক রয়েছে, এদের ক্যারেক্টারগুলোর যে পয়েন্ট অফ ভিউ সেইগুলোকে আরো বেশি ডেভেলপ করা যেত বা ডিপে রাখা যেত। যদিও বা মানে সুমন ঘোষ লিখেছেন এই সিনেমাটা পুরো আগের মতনই এবং যেরকম গল্পে লেখা হচ্ছে সেরকমই পুরো একদম সেম টু সেম লিখেছে। বাট আমার মনে হয় তার মধ্যেও যদি কিছু নতুন কিছু একটা অ্যাড করার জন্য তাদের ক্যারেক্টার গুলোর মধ্যে ডেভেলপ আনা যেত, সিনেমাটা আরেকটু বড় করা যেত, ঠিক আছে? মানে জিনিসগুলোকে দেখতে নিয়ে যাওয়া যেত, এই ধর্ম, দেশ, এইগুলোকে আরো দেখতে দেখানো যেত, ঠিক আছে? জানি না, এবার সেটা তারা হয়তো এক রাখার জন্যই করেছে। আমি এক কথা বলবো, এই সিনেমাটা ডেফিনেটলি ইটস আ মাস্ট ওয়াচ। এটা খুব ভালো একটা সিনেমা, সকলের এই সিনেমাটা পছন্দ হবে এবং মিঠুন চক্রবর্তী সেরা। মানে তাকে নিয়ে সত্যি কথা বলতে কোনোভাবেই, মানে সে যেভাবে এখানে অভিনয় করেছে, কথাগুলো যেভাবে বলেছে না, খুবই ওই যে ডায়লগ গুলো যেভাবে এখানে রয়েছে, সত্যি বলছি দারুণ, লিটারেলি ইমোশনাল করে দেবে আপনাকে এবং কয়েকটা ডায়লগে হাসাবে। সেগুলো কিন্তু খুব বেশি কমেডি নেই, বাট হাসাবে আপনাকে, তাও যে বিকজ পারফরমেন্স এতটাই সুন্দর। তবে পুরনো কাবুলিওয়ালা সেটা আমাদের কাছে অবশ্যই একটা ইমোশন হয়ে থাকে এবং সেটার সাথে ডেফিনেটলি এটা তুলনা নাই করা ভালো। তো রেটিং আমাকে দিতে হবে 10-এ, এই সিনেমাটাকে আমি দেবো 10-এ 8.5। এটা ডেফিনেটলি একটা বেশ ভালো সিনেমা, ভুলেও মিস করো না। এই সিনেমাটা অবশ্যই হইচই দেখে দেখো, আর যদি তোমরা দেখে থাকো আগে থেকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কাবুলিওয়ালা কেমন লেগেছে। লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে বেল আইকন ক্লিক করতে ভুলো না। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।